সেও বলে, হ্যাঁ, আমারও মনে হচ্ছে খুব দ্রুতই পরবর্তী ম্যাজিস্ট্রেটের নাম ঘোষণা করা উচিত। পরবর্তী দৃশ্যে দেখা যায় ম্যাং ম্যাং এবং চিং হুয়াং বসে কথা বলছিল। তখনই একজন লোক আসে। এই লোকটি আসলে চিং হুয়াংকে চিকেন পক্সে আক্রান্ত করতে চেয়েছিল। তাই সে ধনী মানুষের কাপড় নিয়ে রাজার বেশে ছিল, যাতে রোগ ছড়িয়ে পড়ে। ম্যাং ম্যাং বিষয়টি জেনে ফেলে এবং তাকে আটক করায়। এদিকে আমরা দেখি ম্যাজিস্ট্রেট তার ছেলেকে বলে, তোমার ম্যাজিস্ট্রেট হবার অনেক তাড়া, তাই না? সে বলে, না বাবা, আসলে তেমন কিছু না, কিন্তু পরিস্থিতি খুব খারাপ, তাই আমি এসব বলছিলাম। তখন সেই লোকটিকে নিয়ে আসা হয়। সে স্বীকার করে নেয় যে রাজকুমার আমাকে আদেশ দিয়েছিল চিং হুয়াংয়ের যেন চিকেন পক্স হয়ে যায়, তাই আমাকে সেখানে পাঠিয়েছিল। ম্যাজিস্ট্রেট বলে, এসব কি করেছ তুমি? সে বলে, না, আমি এমনটা করিনি। ম্যাজিস্ট্রেট বলে, তোমার স্বভাব আমি অনেক আগেই বুঝেছিলাম, আর দেরি করলে রাজ্যে আরও বিপদ হবে। এরপর সে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। এদিকে জানা যায় চিকেন পক্স ডিউকে আক্রান্ত করেছে। তাকে আলাদা করে রাখা হয় যাতে অন্য কেউ আক্রান্ত না হয়। চিকিৎসা না হওয়া পর্যন্ত তুমি রাজপ্রাসাদ ছাড়তে পারবে না। ডিউ বলে, তুমি তোমার বাবার সাথে এমনটা কিভাবে করতে পারো? ম্যাং ম্যাং বলে, কে বাবা? তুমি যদি আমার বাবাই হতে তাহলে তুমি এত কিছু আমার সাথে করতে পারতে না। এদিকে ম্যাং ম্যাংকে রাজ্যে অসাধারণ চিকিৎসা জ্ঞানের জন্য মেডিকেল ডক্টর হিসাবে বিশেষ উপাধি দেওয়া হয়। তিনি এখন রাজ্যে যে কোনো মানুষের চিকিৎসা করতে পারবেন। ম্যাং ম্যাং বলে, কিন্তু এখন আমাকে পাহাড়ে যেতে হবে। আমার মা বাবা অনেক দিন ধরে এখানে আছে। তারা অভিযোগ করেনি বলে এই নয় যে তাদের কষ্ট হয় না। তাদের অবশ্যই জঙ্গলে নিয়ে যেতে হবে। আমিও জঙ্গলে গিয়ে আরও শিক্ষা নিতে চাই। আবার যখনই আসব তোমার সাথে অবশ্যই দেখা করব। চিং হুয়াং বলে, তুমি গেলে আমি তোমাকে খুব মিস করব। তখন ম্যাং ম্যাং বলে, আমিও তোমাকে মিস করব। তখন চিং হুয়াং বলে, ইচ্ছে ছিল তোমার সঙ্গে যাই, কিন্তু দাদাজি অনেক বয়স্ক, তাকে ছেড়ে যাওয়া সম্ভব না। ম্যাং ম্যাং তার হাত ধরে বলে, ঠিক আছে, কিন্তু পরে তো দেখা হবে, তাই না? বছরের পর বছর কাটলেও আমাদের বন্ধুত্ব কেউ ভাঙতে পারবে না। অবশেষে ম্যাং ম্যাং বনের পথে রওনা দেয়, আর চিং হুয়াং রাজ্য চালানোর কাজ হাতে নেয়। তারা দুজনেই ভবিষ্যতে আবার দেখা করার প্রতিশ্রুতি দেওয়ার সাথেই এই ড্রামা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী যে কোনো ম্যাজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ড্রামার স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।